আমি আপুরে এসেই বলছি যে এখানে আপনাকে দেখে একটু মনে হচ্ছে প্লেয়ার। আর আমি যেহেতু আমি হচ্ছে অরিজিনাল কাজিন যেটাকে বলে, তো ছোটবেলা থেকেই দেখছি যে আপু এমনি যে কোনো খেলাধুলা অনেক ভালো খেলে। স্পোর্টস আমি মানে ক্রিকেটটা আমার বেশি পছন্দ, এবং ক্রিকেটটা আমি একটু খেলতে পারি দেখে আমার বেশি পছন্দ। ফুটবল অনেক কঠিন খেলা আমার মনে হয়। ফুটবল যারা খেলে, মানে ক্রিকেট যারা খেলে সেটা একদম সহজ খেলা আমি এটা বলছি না। মানে ক্রিকেট আমার ছোটোবেলা থেকে বেশি পছন্দ ছিল, এই জন্য মানে ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি আমার। আচ্ছা আপু, যেহেতু আপনি প্র্যাকটিস সেশনে আসতে পারেননি, আজকে প্রথমে এসে একদম মাঠে নেমে গেছেন, আপনাদের যখন বোলিং ছিল তখন আপনারা দুর্দান্ত করেছেন, ব্যাটিংয়ে আসলে কিভাবে প্ল্যানিং করছেন? যেহেতু আপনি ব্যাটিংয়ের প্ল্যানিং এখন বলা যাবে না, কারণ এটা মাঠেই দেখবেন যে স্ট্র্যাটেজিগুলো তৈরি হয়েছে, এটা মাঠেই হয়েছে। আগের বার খেলার সময় একটু এক্সপিরিয়েন্স কিছু আছে, যেটা যখন মাঠে আমরা ব্যাটিং করব তখন সবাই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা তো সবসময় একটার চেয়ে আরেকটাকে ছাপিয়ে যেতে চাই। গতবারও আমরা খেলা দেখেছি, এবার আসলে আপনার কোনো প্ল্যান আছে কিনা যে এই টুর্নামেন্টে আপনি এতগুলো ছক্কা মারবেন বা এইভাবে আউট করবেন, এই ধরনের কোনো কিছু? অফকোর্স টুর্নামেন্ট আমার তো আউট করার খুব ইচ্ছা। আমি বোলিংটাতে বেশি, আমার জায়গা থেকে আমি বোলিংয়ে বেশি কনসেন্ট্রেট করেছি ব্যাটিংয়ের চেয়ে। আমাদের খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে আমাদের টিমে, মেয়ে ব্যাটসম্যান। সো আমি খুব ভালো বোলারও আছে। সো আমি বেশি বোলিংয়েই কনসেন্ট্রেট করেছি। আমি যদি পারি তো আউট তো সবাইকেই করতে চাই। হ্যাঁ, গো ফর ইট, দ্যাটস মাই ড্রিম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে লাইভ ক্যামেরার মানুষগুলো তারা খেলার মাঠে, যেটা আসলে সবসময় হয়ে ওঠে না, এটা আপনারা কিভাবে এনজয় করছেন? আমরা তো খুবই এনজয় করছি। আমরা সবাই অলমোস্ট এখানে, ইউজুয়ালি তো আমাদের কারোর সাথে কারো দেখা হয় না। তো এখানে সবাই, যদিও আমরা আলাদা আলাদা টিমেই খেলছি, তারপরও সবাই এসে সবাইকে আমরা কুশলাদি বিনিময় করছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে অনেক দিন পরে। সবাইকে দেখে সবাই দৌড়ে যাচ্ছে একজন একজনের কাছে। সো ইটস ফান, ইটস ইন্টারেস্টিং। এমন না যে আমরা আলাদা আলাদা টিমে খেলছি দেখে আমরা একজন আরেকজনের মানে বিপরীত পক্ষ। আমাদের পক্ষ একটাই, খেলবো যখন মাঠে তখন পক্ষ হয়তো আলাদা। এবং আনন্দ দুঃখ যেটাই হোক না কেন, হার জিত, সব আনন্দ দুঃখ আমরা একসাথে ভাগ করে নিতে পারবো। কোচ ছাড়া কি অন্য কারো কাছ থেকে পরামর্শ পেয়েছেন ক্রিকেট নিয়ে, যেটা প্র্যাকটিস করেন? অফকোর্স মাই ব্রাদার ইজ হিয়ার। ও হচ্ছে ধানমন্ডি ক্লাবে খেলে। সো ওকে আজকে সকালবেলা ফোন দিলাম যে তুই আয়, আমার হেল্প লাগবে। পরে ও চলে আসছে, ও সকাল থেকে আমাকে হেল্প করছে। কি শিখলেন ভাইয়ের কাছ থেকে, কেমন লাগলো? সংগ্রাম আমাকে শিখালো, যে বোলিং শিখালো, কিছু ছোট ছোট ট্রিক্স শেখালো। সে ট্রিক্স এখন বলা যাবে না ক্যামেরার সামনে। তো দেখা যাক বলটা কিভাবে ধরতে হয়, কিভাবে ধরলে আসলে। তুই বল না, আমি তো নাম মনে রাখতে পারবো না। তুই বল, একটু বলে দে। এপাশে আয়, এসে বলে দে, নামটা বলে দে। নামটা বলে দে ভাই, নামটা বল। কি শিখাইছিস আমাকে? আমি সংগ্রাম, আপু কাজিন। আপুকে শিখাইছি মানে আপনার হচ্ছে এয়ার সুইং হয়, মানে যদি সিম দিয়ে ধরি তাহলে হচ্ছে আপনার বল হচ্ছে সুইং হয়, ওয়াইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্রস সিমে ধরতে বলছি যেন ওয়াইডটা কম হয়। সংগ্রাম ভাই, আপনি যেটা হচ্ছে যে এখানে কাইন্ড অফ আপনি মশলাপুর কোচ। হ্যাঁ, হি ইজ মাই কোচ। তো সে আসলে কেমন প্লেয়ার হিসেবে কেমন? মানে আমি ওই যে আপুদের 6 জনেরই আমি যখন প্র্যাকটিস করছিলাম আমি ওখানেই ছিলাম। তো আমি আপুরে এসেই বলছি যে এখানে আপনাকে দেখে একটু মনে হচ্ছে প্লেয়ার। আর আমি যেহেতু আমি হচ্ছে অরিজিনাল কাজিন যেটাকে বলে, তো ছোটবেলা থেকেই দেখছি যে আপু এমনি যে কোনো খেলাধুলা অনেক ভালো খেলে। এই যে কোচিং করেছেন, আপুকে কোচিং শিখিয়েছেন, তার বিনিময়ে কি পেয়েছেন বা কি দিয়েছেন? ও মাই গড, ভাই বোনের ভিতর বিনিময় কি হবে? আপনারা তো খুবই খারাপ গ্যাঞ্জাম লাগা দিচ্ছেন ভাই বোনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। সবাই আমাকে ভালোবাসেন, দোয়া করেন, এটা আমি জানি, যেন আমরা জিততে পারি, আমাদের টিম যেন জিতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।